হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো, অনেক দিন পর তোমাদের কাছে আমি যে কাকার শ্রাদ্ধের অনুষ্ঠানটা সেই ভিডিও নিয়ে চলে এলাম। তো অনেক দিন তো হয়েছে, তোমরা তো আগের ভিডিও দেখেছো, কতদিন আগে দিয়েছিলাম, তো আবার হঠাৎ করে তো আমি এলাম। তো কি করব বলো, এখন আর হয়ে ওঠে না ভিডিও করা বা এডিট করা। তো এটা আমি করে রেখেছিলাম কিন্তু এডিট করিনি, আর এখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে, সকাল কি এখন প্রায় মনে হয় 6টা মতো বাজে। তো এখানে চলে এসেছি এখন দেখতে কি কি হচ্ছে। আর এখানে যে বাছুরটা আনা হয়েছে তার নিয়মকানুন করা হচ্ছে। তো সেই জন্য তো ঠাকুরমশাই বাছুরটাকে মালা পরিয়ে তারপর সিঁদুর টিঁদুর দিয়ে দিয়েছে। তো ভাইয়ের যেগুলো নিয়ম করা সেগুলো এখন করবে। তো সেটাই দেখতে এলাম। আমার এখনও স্নান টান হয়নি, আর মা তো খুব সকালই চলে এসছে, কারণ আয়োজনে করতে হবে সেই জন্য। তো শ্রাদ্ধে সবাই জানো অনেক কিছুই নিয়মকানুন থাকে। তো সেই জন্য মা প্রায় 3টে না 4টের সময় উঠে চলে এসছে। তো এ হলো ব্যাপার। তো এখানে দেখো, ভাইয়ের যা নিয়মকানুন করা সেগুলো ও করছে। শ্রাদ্ধে তো বসে গেছে, কারণ শ্রাদ্ধ শেষ হলে তারপর আবার ঠাকুরবাড়ি যেতে হবে। তো যারা ত্রিপুরাতে থাকো তো সবাই মনে হয় চিনবে, কিন্তু আমি এই ঠাকুরবাড়িতে নতুন যাব আজকে। তো সেটা বটতলায় তো আছে। তো সেই ঠাকুরবাড়িতেই করা হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা সবার। শ্রাদ্ধের বাড়িতে আর সেটা করা হয়নি। তো এখানে দেখো, আবার এখন চলে এলাম ঘরে। তো ছোট ভাই আমার ছোট না, আমার বড়, আমার 3 ভাইয়ের মধ্যে যে ছোট, তো ও কি করেছে, সকালে গিয়ে টিফিন নিয়ে এসছে, পরোটা সবজি। তো সেটাই এখন খাওয়া হবে। আবার রুটিও এনেছিল, কারণ তনের বাবা পরোটাটা পছন্দ করে না বেশি একটা, তো রুটিও এনেছিল। তো সেগুলো খাওয়া হয়েছে, সবাইকে আমি দিয়ে দিয়েছি। তনর বাবা ভাই সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি। তো এখন বৌদিরটা আর আমারটা নিচ্ছি, আর মার জন্য রেখে দিয়েছি। তো বৌদিরটা আর আমারটা এখন বের নিচ্ছি। তো এখানে দেখো, কারণ সবার একসঙ্গে আজকে খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য একটু লেট হয়ে যাবে, তাই ও কী করেছে, টিফিন নিয়ে এসেছিলো। তো এখানে দেখো, বৌদি এখন আমাকে বলছে যে আমার ছোটো ভাইয়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল, তো সেই জন্য বৌদি না খেয়ে চলে গিয়েছিলো। তো এখন ও আসাতে তো আমি এখন বেরিয়ে দিলাম। তো ও বলছে তুমি খাওনি কেন? আমি বলছিলাম যে তোমার জন্য বসেছিলাম। তো বৌদি এখন ভাইয়ের ছেলের জন্য খিচুড়ি বসাবে, তার সবজিগুলো কেটে নিয়েছে, কারণ ও তো বাচ্চা মানুষ, ও তো গিয়ে আর আশ্রমে ওই খাবার দাবার খেতে পারবে না, ও যেহেতু খিচুড়ি খায়। তো সেই জন্য ওর জন্য আগে খিচুড়িটা বানিয়ে বৌদি নিচ্ছে, তারপর খাইয়ে আশ্রমে যাবে ঠাকুর মন্দিরে। তো দেখো, আমরা এখন খেতে বসে গেলাম। তো খেয়ে টেয়ে তারপর আমি স্নানটা পরে করবো। আর বাড়ির সবার তো স্নান টান হয়ে গেছে, তো আমি পরে করব, কারণ সোনা মা যেহেতু এখন ছোটো, এত সকাল সকাল স্নানটা আমি করিনি। আর এখানে দেখে কিছু লাউয়ের ডোকা, এগুলো তনের বাবা হাঁটতে গিয়েছিল সকালে ঘুম থেকে উঠে রাস্তার দিকে, তখন নিয়ে এসছে। ডোকাগুলো এতটা ভালো লেগেছে ওর, আসলে খুব ভালো ছিল, তরতাজা পাড়া। তো সে দেখে ওর ভালো লেগেছে, আর দামটাও কম পেয়েছে, তো সেই জন্য নিয়েছে। বলছে যে এতগুলো ডুগা আমাদের দিকে আরও দাম রাখে, তো সেই জন্য দেখলো দামটাও ঠিকঠাক, তো সেই জন্য নিয়ে চলে এসছে। আর এখানে দেখো, এখন আমার স্নান টান হয়ে গেছে, স্নান করে এখন বসলাম একটু, তারপর দেখি রেডি হব। আর এইদিকে সবার খাওয়া দাওয়া হচ্ছে সকালে। তো সকালে হয়েছে আলু ভাজা, আর আলু আর বেগুন কুটি করে ভাজা হয়েছে, আর ডাল, আর এতটুকুই ছিল। আর মনে হয় আলু ভর্তা হয়েছিল, ঠিক আমার মনে নেই, কতদিন আগের ভিডিও বলো তো, কীভাবে এত কিছু মনে থাকবে। আর এদিকে আমি এখন মার একটা শাড়ি পরে নিয়েছি। আমি শাড়ি আনিনি, শুধু ব্লাউজ এনেছিলাম, ব্লাউজও পরিনি, আমার এটা বদির ব্লাউজ আর মার হলো শাড়ি। তো পরে রেডি হয়ে গেছি, আর সোনামাকে জামাটা পরিয়ে নিলাম। এটা সোনামার বাবা কিছুদিন আগে এনেছিল, দুটো জামা, তারপর যে ইনার টাইপের গেঞ্জিগুলো থাকে সেগুলো বাড়িতে পরার জন্য। তো আমি তো টাউনে যেতে পারি না, তো ওর বাবাই নিয়ে এসেছিলো। আর এখানে দেখো, বোনও রেডি, ওরা আমাদের গাড়ি দিয়ে যাবে, কারণ দিদা টমটম দিয়ে যেতে পারবে না, টমটম ঠিক করা হয়েছিল সবাইকে নিয়ে যাওয়ার জন্য। তো দিদা যেহেতু যেতে পারবে না, সেই জন্য আমাদের গাড়ি দিয়ে দিদাকে নিয়ে এলাম ঠাকুর মন্দিরে। তো এখানে দেখো, আমি সবাইকে দেখাচ্ছি আমার যে চন্দনা ফোঁটাটা দিয়েছে সেটা একটু বাঁকা হয়েছে,
সবারটা সোজা ঠিকভাবে দিয়েছে। এলো ব্যাপার, সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো সবাই এখানে বসে আছি আর খাবার দাবার এখন শুরু হয়ে গেছে। তো এখানে দেখো কাকুর ফটোটা রাখা হয়েছে। এ হলো কাকুর ফটোটা, বাড়িতে শ্রাদ্ধের পর তারপর মন্দিরে নিয়ে আসা হয়েছে এখানে রাখার জন্য, আবার যাবার সময় নিয়ে যাওয়া হবে। তো এই হলো কাকার ফটোটা। এই ফটোটা নাকি মানে আমার কাকার তো বোন কাকাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিল, তখন তুলেছিল মারা যাওয়ার কিছুদিন আগে। তো এখন বসে গেছি খেতে আমরা। তো এখানে কিছু ফটো তুললাম আমরা। আর এই দেখো মন্দিরের ছবি। তো এটা নাকি গৌর গোবিন্দ আশ্রম বলা হয়। তো যাই হোক, আমি নামটা ঠিক আমার খেয়ালও নেই, এমনটাই বলেছিল যে খুবই সুন্দর ছিল আশ্রমটা, আমার খুব ভালো লেগেছে মানে মন্দিরটা। তো কিছু ফটো তুলে নিলাম তাই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো এখন বসে গেছি আমরা খেতে। আর এই মন্দিরের খাবারগুলো সবগুলোই খুব স্বাদ হয়েছিল। তো চলো আজকের মতো এখানে বিদায়।